হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আর আজকের আয়োজনে কী থাকছে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। আইসক্রিমের টেস্ট এবং ফ্লেভার সব কিছু ঠিকঠাক রেখে একেবারে ঘরে বসে কিভাবে চকলেট আইসক্রিমটি তৈরি করতে পারবেন, তাও আবার হুবহু দোকানের মতো, সেটাই থাকছে আজকের আয়োজনে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আইসক্রিম তৈরি করার জন্য এখানে লাগছে তরল দুধ। এখানে আমি 1.5 কাপের মতো তরল দুধ নিয়েছি, আর সেই দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। সাথে অ্যাড করে দিয়েছি কোকো পাউডার 1/4 কাপের মতো। আর এখানে আমি ক্যাডবেরি কোকো পাউডারটা নিয়েছি। একটু ভালো মানের কোকো পাউডার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে। একটু কম প্রাইসের মধ্যে কোকো পাউডারটা ইউজ করলে আইসক্রিমের মধ্যে কিন্তু একটু তেতো ভাব চলে আসতে পারে। এবার এখানে অ্যাড করে দিয়েছি 1/2 কাপের মতো চিনি। আপনারা চাইলে সমপরিমাণ কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। যদি আপনাদের হুইপ ক্রিমে চিনি অ্যাড করা না থাকে তাহলে এখানে 1.25 কাপের মতো চিনি দিতে হবে। এবার একটা হুইক্সের সাহায্যে সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই সব কিছু মিশিয়ে নিয়েছি আমি চুলার ফ্লেমটা বন্ধ করে। এখন কিন্তু আমি চুলার ফ্লেমটা অন করে দিয়েছি। এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে। এখানে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তা না হলে কিন্তু এক পাশ থেকে জমাট বেঁধে যেতে পারে। আর যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এটা রান্না হতেও বেশি সময় লাগবে না। 4-5 মিনিটের মতো জাল করলেই কিন্তু এটা হয়ে যাবে। জাল করতে করতে এটা এক পর্যায়ে ঘন হয়ে যাবে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, তা না হলে এটা কিন্তু হাঁড়ির তাপে আরও ঘন হয়ে যাবে। আর অবশ্যই একটা আলাদা পাত্রে আমি এটাকে তুলে রাখবো। আর এই চকলেটের মিশ্রণটা কিন্তু গরম অবস্থায় ব্যবহার করা যাবে না, সেজন্য এটাকে একেবারে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপের মতো ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি। আর এই হুইপ ক্রিমের মধ্যে সুগার এবং ফ্লেভার দুটোই অ্যাড করা থাকে। এবার একটা বিটার দিয়ে কিছুটা বরফ অবস্থা থাকতেই আমি এটাকে বিট করে নিয়েছি। আর এই হুইপ ক্রিমটা যে কোনো বড় ধরনের সুপার শপে পেয়ে যাবেন। এটা কিন্তু এরিয়া ভিত্তিক 250 টাকা থেকে 380 টাকা পর্যন্ত এর প্রাইস হয়ে থাকে। বিটারের স্পিডটাকে একেবারে লোতে রেখে এটাকে আমি 2-3 মিনিটের মতো বিট করে নিচ্ছি। বিট করতে করতে এক পর্যায়ে এটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে যাবে। এটাকে আবার ওভারবিট করা যাবে না, তাতে করে এটা কেকের ক্রিম তৈরি হয়ে যাবে। এরকম একটু নরম থাকা অবস্থায় আমি বিটারটা বন্ধ করে দিচ্ছি। এবার একটু স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। এবার আমি চকলেটের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার আমি 3-4 চামচের মতো চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। এটা না থাকলে না দিলেও চলবে। আর টেস্ট বাড়ানোর জন্য যদি দিতেই চান তাহলে আপনারা চাইলে ডেয়ারি মিল্কগুলো পাওয়া যায় 10 টাকা দামের, সেগুলো 2-3টা একসাথে ডাবল বয়লার কিংবা মাইক্রোওয়েভ ওভেনে গলিয়ে দিতে পারেন। আর ডাবল বয়লার হচ্ছে একটা বড় বাটিতে গরম পানি নিয়ে তার ওপরে অন্য একটা বাটিতে চকলেটগুলোকে বসিয়ে গলিয়ে নিলেই হয়ে যাবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে সব কিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আবারও আমি সব কিছুকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নেব। আর এটা বিট করতে করতে ফ্লাফি হয়ে অনেকটাই বেড়ে যাবে। বিটারটাকে অফ রেখে স্প্যাচুলা দিয়ে সাইডের অংশগুলোকে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় সাইডের অংশগুলো মিশতে চায় না। সব কিছু খুব ভালো করে বিট করা হয়ে গেছে। এবার আমি বিটারটা বন্ধ করে দিচ্ছি। এই পর্যায়ে বিটারের কাঁটাগুলো খুলে আমি একটু ঝেড়ে নিচ্ছি। আইসক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে সেট করার পালা। এবার একটা পরিষ্কার 1 লিটারের আইসক্রিমের বক্স নিয়েছি, আর এর মধ্যে আমি আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। বক্সটা যেন শুকনো থাকে এবং কোনো ধরনের খাবারের স্মেল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এই ফাঁকে এর কনসিস্টেন্সিটাও একটু দেখে নেন। এবার আইসক্রিমের বক্সটাকে একটু ঝাঁকিয়ে নেব, এতে করে সমানভাবে আইসক্রিমটা সেট হয়ে যাবে। এবার ওপর থেকে কিছুটা চকলেট চিপস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চকলেট গ্রেট করেও দিয়ে দিতে পারেন। এবার এর ঢাকনাটা দিয়ে খুব ভালো করে আমি ঢেকে দিচ্ছি। আর কোনোভাবেই যেন ফাঁকা না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আর কোনোভাবে যদি বক্সের ঢাকনাটা ফাঁকা থাকে তাহলে কিন্তু আইসক্রিমটা ক্রিস্টালাইজ হয়ে যাবে। প্রায় 8 থেকে 10 ঘন্টা কিংবা সারা রাতের জন্য এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ঠিক 10 ঘন্টা পর এটাকে আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা স্কুপার দিয়ে কিছুটা আইসক্রিম তুলে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এটা কিন্তু একেবারে দোকানের আইসক্রিমের মতোই জমাট বেঁধেছে। একটা চামচের সাহায্যে আমি কিছুটা কেটে দেখাচ্ছি এর ভেতরটা কতটা পারফেক্ট। আর এর টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু অতুলনীয়। একবার তৈরি করে খাওয়ালে ফ্যামিলির লোকজন কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে আবারও তৈরি করে খাওয়ানোর জন্য। আর মাত্র 1 কাপ হুইপ ক্রিম দিয়ে আর 2 কাপ তরল দুধ দিয়ে এত মজার একটা আইসক্রিম তৈরি করা যায় সেটা না তৈরি করলে বুঝতে পারবেন না। আর বাজার থেকে 1 লিটার আইসক্রিমের দামে যদি একটা হুইপ ক্রিম কিনতে পারেন তাহলে কিন্তু অনায়াসে 4 থেকে 5 লিটারের মতো আইসক্রিম ঘরেই তৈরি করে নিতে পারবেন। ওপর থেকে চকলেট সিরাপ এবং চকলেট চিপস দিয়ে সাজিয়ে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।